পশ্চিম বর্ধমান জেলা জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। রবিবার এডিডি এর উদ্যোগে রানীগঞ্জের শিলান্যাস হলো একাধিক উন্নয়নমূলক প্রকল্পের। প্রায় 1 কোটি টাকা ব্যয় করে রাস্তা সংস্কার ও ড্রেন তৈরির কাজে এগিয়ে এলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। রানীগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা রানীগঞ্জ বাইপাস মোড় সংলগ্ন রানীশাহের মোড় থেকে গির্জাপাড়া যাওয়ার রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বহু গাড়ি চলাচল করে, তাই যাতায়াতের পথ সুগম করতে 43,62,000 টাকা ব্যয় করে এই রাস্তা সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলো এডিডিএ। পাশাপাশি রানীগঞ্জের NH2 জাতীয় সড়ক থেকে রঘু মাঝির পুকুর পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য 48,65,000 টাকা ব্যয় করা হয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এডিডি এর প্রাক্তন চেয়ারম্যান তাপস ব্যানার্জি, তথা তিনি বিধায়ক রয়েছেন রানীগঞ্জের, এবং পাশাপাশি তিনি বর্তমান চেয়ারম্যান কবি দত্ত। তিনি প্রাক্তন চেয়ারম্যান অর্থাৎ তাপস ব্যানার্জি যে ধারাটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যে বজায় তিনি ধারাটা রেখেছিলেন, সেই কাজটাই কিন্তু কবি দত্ত করছেন। পাশাপাশি আমরা এখন তাপস ব্যানার্জির সঙ্গে কথা বলবো। স্যার, আপনি যে কাজটা করছিলেন বা যেটা অসম্পূর্ণ থেকে গেছিল, সেটা কোথাও আজকে সব ক্ষেত্রে না, অসম্পূর্ণ কোথাও থাকেনি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের চেয়ারটা কাজ করে, ব্যক্তি কোনো সমস্যা নয়। আমি দীর্ঘদিন ছিলাম, এখন সেখানে কবি দত্ত এসছে। সেই যে কাজগুলো পেন্ডিং ছিল, সেই কাজগুলো তার পূর্ণতার রূপ আজকে তিনি দিচ্ছেন। এটা কাজের মধ্যেই পড়ে। ন্যাচারালি কোথাও কোনো কাজ আটকাননি। আজকে যদি রানীগঞ্জ শহরে আপনি দেখবেন, সমস্ত রাস্তা প্রায় এডিডিএ কাজ যেগুলো বাকি আছে সেগুলো সম্পূর্ণ করার পথে। যেমন এই রাস্তাটা এডিডিএ করেছিল আজ থেকে 10 বছর আগে, প্রায় আপনার 12 কোটি টাকা খরচা করে। তারপর পরবর্তীকালে আরও প্রায় 50 লক্ষ টাকা দিয়ে একবার রিপেয়ার হয়েছিল। আজকে আবার 50 লক্ষ টাকার বেশি এই যে পট হোলস আছে যেগুলো, সেগুলো রিপেয়ারিং করার জন্য এডিডিএর থেকে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। আজকে যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট সম্পর্কে ওই তো এই রাস্তাটা, এই রানীশাহের মোড়টা, এখান থেকে একদম আপনার বার্নস ক্লাব পর্যন্ত রানীগঞ্জের মুখে এই অনেক জায়গায় পট হোলস হয়ে গেছে, দীর্ঘদিনের পুরনো রাস্তা। তো আমরা দেখলাম, আমাদের ইঞ্জিনিয়াররা দেখেছেন এবং সার্ভে করেছেন, দেখেছে পট হোলসগুলো যদি আমরা সঠিকভাবে রিপেয়ার করে দিতে পারি, তাহলে রাস্তা আরও বহুদিন চলবে। রাস্তাটা পুরোটা ভাঙেনি, কিছু কিছু জায়গায় জল জমার জন্য এগুলো ভেঙেছে। ওগুলো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ওইগুলো আমরা আবার রিপেয়ারিং করে দেবো, এডিডিএ করে দেবে। ন্যাচারালি রাস্তাটা আবার ভালো হয়ে যাবে। আগে তো হয়েছে 14 কোটি টাকার মতো হয়েছিল, আজকের দিনে 50 লক্ষ টাকা রিপেয়ারিংয়ে হয়েছে। এবং আগামী দিনে রাস্তাটা যদি আরও দরকার হয়, সেটা ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে এডিডিএ রাস্তাটা করবে, কোনো অসুবিধা নেই। পাশাপাশি কবি দত্ত রয়েছেন বর্তমান এডিডি এর চেয়ারম্যান। স্যার, আপনি আজকে এই প্রজেক্টটি এসেছেন, উদ্বোধন করবেন। স্যার, কী কী রয়েছে আপনাদের? স্যার, না কিছু নেই, আমরা ওই দাদার দেখানো পথে আমরা এগোচ্ছি। আমাদের আগের যে চেয়ারম্যান ছিলেন, পাশে আছেন দাদা। কিছু না, এই রাস্তাটা দেখুন আমরা রিপেয়ারিং করছি। পটহোলস বা যা আছে সব মোটামুটি 1/2 কোটি টাকা মতো লাগছে, আমরা এটা রিপেয়ারিং করছি। এবং আমরা প্রচুর কাজ করছি, অনেক অনেস্টলি। যেমন আমি তো বলছি আপনাকে, জাস্ট শুধু এই মাসে আমরা অন্তত 100 কোটি টাকা বা তার থেকে বেশি কোটি টাকার, প্রায় 120-50 কোটি টাকার মতো আমরা শুধু আমরা করছি, কাজের উদ্বোধন করছি। এবং যেগুলো এমন না যে উদ্বোধন করে ফেলে দিলাম, আমরা কিন্তু কাজ উদ্বোধন করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শুরু করে দিচ্ছি 2-4 দিনের মধ্যে। এবং যে শিডিউল টাইম আছে, আমরা তার আগে কাজগুলো শেষ করে দেবো, সব কাজগুলো কম বেশি শেষ করে দেবো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, বোরোটু চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রানীগঞ্জ থেকে শেখ রিয়াজের রিপোর্ট, খবর বাংলা।